আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। पूरे देश में सिर्फ त्रिपुरा में सरकारी नौकरी इंडस्ट्री बनाई गई है, लेकिन रोजगार का मतलब सिर्फ सरकारी नौकरी नहीं है। हमें एंटरप्रेन्योर्स बनाने होंगे। बजट पर चर्चा के दौरान मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने ये बात कही। शनिवार को भारतीय जनता युवा मोर्चा ने केंद्र सरकार के बजट पर यूथ कॉन्फ्रेंस का आयोजन किया। अगरतला के श्यामा प्रसाद मुखर्जी टाउन हॉल में आयोजित हुए इस कॉन्फ्रेंस में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह मौजूद थे। पूरे देश में सिर्फ त्रिपुरा में सरकारी नौकरी इंडस्ट्री बनाई गई है, लेकिन रोजगार का मतलब सरकारी नौकरी नहीं है। ऐसे में एंटरप्रेन्योर्स बनाने होंगे। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने बजट पर चर्चा के दौरान ये बात कही। আমাদের ত্রিপুরাও কিন্তু যুক্ত, আমরাও কিন্তু বসে থাকি, আমাদেরও বাজেট এর মধ্যেই পেশ হবে। সেখানে ২৭,০০০ কোটি টাকা আমরা ২৫-২৬-এ আমরা মানে সেখানে ২৭,০০০ কোটি টাকা আমরা বাজেট পেশ করেছিলাম। আর আমরা ২৪-২৫-এ আর ২৫-২৬-এ আমরা ৩২,০০০ কোটি টাকা বাজেট পেশ করেছিলাম। তো এটা কি করে ৪,০০০ কোটি টাকা কিন্তু আমরা জাম্প করে দিয়েছি, অর্থাৎ আমাদের সেই সংস্থান রয়েছে, তবেই আমরা সেটা করতে পারছি। এখানে আজকে যারা কর্মচারীরা আছেন, ত্রিপুরাই একমাত্র রাজ্য, এটাও কিন্তু বুঝতে হবে, যেখানে পার্সেন্টেজের কথা যদি আমরা বলি, পার্সেন্টেজের দিক দিয়ে সবচেয়ে বেশি কিন্তু ত্রিপুরাতে আমাদের কর্মচারী সংস্থা। অন্য জায়গায় কিন্তু পার্সেন্টেজের এই যে কর্মসংস্থান রিফর্মের কথা আমি বলছি, কর্মসংস্থান শুধুমাত্র চাকরি দিয়ে নয়, অথচ ত্রিপুরাতে চাকরির কিন্তু একটা ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে, যে চাকরি দিলেই আমাদের রাজ্য ঠিক আছে। অন্যান্য জায়গার মধ্যে অনেকে চাকরি করে না, তার আলাদা এখন যে এত সুবিধা করলো যে মাননীয় প্রধানমন্ত্রীজি, যে লোন নিয়ে ইচ্ছে করলে তুমি নিজে এন্টারপ্রেনার হতে পারো। লাখপতি দিদির রাতের কথা বলুন, সেখানেও কিন্তু এই বাজেটের মধ্যে রাখা হয়েছে কি লাখপতি দিদি আমাদের 95%, আমাদের যে টার্গেট ছিল 100%, অর্থাৎ মানে সেখান থেকে আমরা 95% আজকে আমাদের লাখপতি দিদি এখানে ত্রিপুরাতে হয়েছে। তো প্রতিটা জিনিসে এখন শুধু বলে লাখপতি দিদি হলে চলবে না, তাদেরকে এন্টারপ্রেনার বানাতে হবে। তো এন্টারপ্রেনারের উপর এটার বাজেটে আমি দেখলাম সেখানে জোর দেওয়া হয়েছে। केंद्र सरकार ने एमएसएमई सेक्टर्स के लिए 10,000 करोड़ रुपए दिए हैं। त्रिपुरा में 2 लाख एमएसएमई है। त्रिपुरा को इससे स्वाभाविक रूप से फायदा होगा। सोलवे फाइनेंस कमीशन के निर्देश के अनुसार त्रिपुरा और दूसरे राज्यों को केंद्र के इनकम का 40% मिलेगा। त्रिपुरा अगले कुछ दिनों में राज्य का बजट भी पेश करेगा। आज की कॉन्फ्रेंस में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, एमएसएमई এর উপরে আমরা জানেন 2.1 লাখ ত্রিপুরাতে এমএসএমই এর মধ্যে যুক্ত। আমাদের এখানে মাইক্রোতে কিন্তু সবচেয়ে বেশি, এখানে স্মলের মধ্যে কিছু আছে। তো সেই জায়গার মধ্যে আমাদের এটা খুবই কাজ আসবে যে 10,000 কোটি টাকা এমএসএমইর মধ্যে যদি এই বাজেটে যেহেতু রাখা হয়েছে, তাদেরকে যাতে ইন্সপায়ার করা যায়, সেই ক্ষেত্রে আরও শক্তিশালী করা যায়, সেটা আমরা এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল ট্যুরিজমের উপর জোর দেওয়া হয়েছে। ইকুইটি শেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই 10,000 কোটি টাকা ইকুইটি শেয়ার, ইকুইটি স্টার্ট আপ, যে তার উপরে সেই ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের ক্রীড়া ক্ষেত্রে যুবকদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেখানে স্পোর্টস গুডস যাতে আরও সস্তা হয় এবং সেখানে যাতে আরও বেশি উন্নয়ন হয়। এখানে 16,000 সেকেন্ডারি স্কুল তৈরি করা হবে সারা ভারতবর্ষে, এবং যারা কৃষকরা আছেন তাদের মেন্টাল স্টেট অফ মেন্টাল কন্ডিশন দেখার জন্য এই বাজেটের মধ্যে আমরা সেটা দেখতে পাই। 16 ফিনান্স কমিশনে যা যা বলা হয়েছে সবকটাই কিন্তু ওনারা এবারের বাজেটে সেটা অ্যাকসেপ্ট করেছে, এবং দেখা গেছে মোট আয়ে সারা ভারতবর্ষের সরকারের যা আয় হবে তার 41% সমস্ত স্টেটের মধ্যে সেটা বিতরণ করা হবে। এই নিয়ে আমরাও আলোচনা করছি বিভিন্নভাবে, আমরা ত্রিপুরা স্টেট আমরা কত পাবো, এবং তার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া রাখা হয়েছে, পপুলেশন এবং জিওগ্রাফিক্যাল কন্ডিশন, এবং অনেক যারা বিশ্লেষণ করছি যে ত্রিপুরাতে আমরা সেই আগের তুলনায় আমরা কম পাবো কি বেশি পাবো। তো এই নিয়ে রোজই আমরা কথাবার্তা বলছি সেই দিকে। केंद्रीय बजट में हर परिवार के इनकम बढ़ाने और लोगों की सामाजिक आर्थिक हालत सुधारने को अहमियत दी गई है। आज मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि डिफेंस एलोकेशन में 15% की बढ़ोतरी समय की जरूरत है। मुख्यमंत्री ने कॉन्फ्रेंस में कहा, इस साल का बजट इन 4 कैटेगरी युवा, किसान, गरीब और महिलाओं के अधिकार पर तैयार किया गया है। रिपोर्ट न्यूज नाउ।